ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন আলু কষার রেসিপি। প্রথমেই একটা পাত্রে সামান্য সরিষার তেল দিয়ে এখানে আমি 4টে আলুকে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম। আলুর সাইজটা একটু বড় বড় রেখেছি যেহেতু চিকেনের সঙ্গে দেব। আর এখানে আমি মশলা ব্যবহার করছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। এবার আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আগের ভিডিওতে কমেন্ট করেছিল হাসনাত শেখ ফেসবুক থেকে। এবার দেখো 3টে পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে 2 চামচ মতো হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, সবগুলোকে দিয়ে এটা একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ, জিরে পাউডার, ধনিয়া পাউডার, সানরাইজ পাউডার দিলাম। সবগুলোকে একসঙ্গে দিয়ে এখানে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে 2টো টমেটোকে কেটে রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে দিলাম। তারপর আমার গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গেলে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। দেখো চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে। এইভাবে চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দেখো ভেজে রাখা আলুগুলোকেও আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব এই মশলার সঙ্গেই। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। তারপর এটাকে আমি সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো আমার আলুগুলো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।